হামলা, মোদিকে ফোন দিয়ে যা বললেন পুতিন। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্টের দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হন। এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে। পুতিন আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। টানা আগ্রাসন আর অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত 18 মাস ধরে ইসরায়েলের অবিরাম হামলায় প্রাণ হারিয়েছেন ৫১,০০০-এরও বেশি মানুষ। সামরিক অভিযানের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশও বাধা সৃষ্টি করছে ইসরায়েল। এর ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গাজার শিশুরা। পোলিও প্রতিরোধে গাজায় যে টিকাদান কর্মসূচি চলছিল তা এখন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বাধার কারণে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল পোলিও টিকা ঢুকতে না দেওয়ায় টিকাদানের চতুর্থ ধাপ চালু করা সম্ভব হয়নি। এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে যদি টিকা সরবরাহ অব্যাহত না থাকে তবে ৬,০২,০০০-এরও বেশি শিশু চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ মে থেকে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই সফরের কথা নিশ্চিত করেন। ক্যারোলিন লেভিট জানান, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত চলবে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফর। সফরের আগে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোম যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। প্রেসিডেন্ট ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তখন অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। চীনের মধ্যস্থতায় সৌদি ইরান উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ প্রায় শেষের পথে। তবে এই ইতিবাচকতার মাঝেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। বাংলাদেশ মনে করে চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন। বুধবার কাতারের দোহায় ডক্টর ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু শীর্ষক এই বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ যার রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা মামলার পেপার বুক পড়া শুরু করেছেন। এর আগে প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠানো হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই এ সরকারকে সমর্থন করেছে, সে অনুযায়ী তারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব সরকারের, কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারিও আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে কী করা হবে তা এ সরকারকে ঠিক করতে হবে।
বুধবার বেলা 11:30টার দিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্টেডিয়ামে মাঠের দায়িত্বের সময় সকাল 9টার দিকে ইকরাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকেরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউ এর ভেন্টিলেশনে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তার বয়স হয়েছিল 50 বছর। প্রেম করব কিভাবে? সব নায়কই তো বিবাহিত। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রাখেন দিঘি। একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি পুরো দমে নায়িকা হিসেবে মূল চরিত্রে কাজ করছেন। তবে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনের ময়না পাখির বিজ্ঞাপনে অভিনয় তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা দিঘির অভিনীত প্রথম চলচ্চিত্র। 2006 সালে এই সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন দিঘি। এরপর 2008 সালে এক টাকার বউ ও 2010 সালে চাচ্চু আমার চাচ্চু চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। অনেকেই বলছেন দিঘি এখনো পুরো দস্তুর নায়িকা। তবে সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দিঘি। সিনেমাটি যেমন আবেগে ভাসিয়েছে তেমনি অল্প সময়ের উপস্থিতিতে দর্শক নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দিঘি। প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো? এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন, প্রেম করব কিভাবে? সব নায়ক তো বিবাহিত। আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই এঙ্গেজড বা বিবাহিত। এমনকি রিলেশনশিপে থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি। আমি সব সময় নিজের ফোকাস কাজের উপর রাখি, যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি। ঢাকায় চলচ্চিত্রে দিঘি একজন সাবেক শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি পুরো দমে নায়িকা হিসেবে কাজ করছেন। স্পষ্ট বক্তব্য এবং সরাসরি পয়েন্টে কথা বলার জন্য তিনি নতুন প্রজন্মের কাছে প্রশংসিত। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তার সঙ্গে বিভিন্ন জনের প্রেমের গুঞ্জনটা বহুদিনের। এদের মধ্যে অন্যতম হিসেবে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিও। যদিও প্রেমের বিষয়ে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিঘি, তারপরও তার প্রেম নিয়ে আলোচনা থামছে না। তবে এবার নায়িকার মন্তব্যে জানা গেছে প্রেমিক সংকটে ভুগছেন তিনি। চ্যানেল 52 বিনোদন ডেস্ক। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়। তাই তো ঋণ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দোয়া পড়তে বলেছেন, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালা রিদ্দাইনি ওয়া গালাবাতির রিজালা। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। হাদিসে এসেছে,
একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা। রাসূল তাকে বলেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। আবু উমামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন। চ্যানেল 52 নিউজ ডেস্ক।